নমস্কার বন্ধুরা, আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যেরকম আমাদের বিচার হবে, আমাদের জীবনও কিন্তু ঠিক সেই পথেই চলবে। এটা আমি বলছি না, এটা অনেক মহাপুরুষই কিন্তু বলে গেছেন যে আমাদের বিচারই কিন্তু আমাদের জীবনের পথকে নির্দেশ করে। এবং সেটা কিভাবে হয় এবং সেক্ষেত্রে ল অফ অ্যাট্রাকশনের ভূমিকা কী, সেটাই আজকে বলবো। দেখুন, আপনি যেরকম বিচার করবেন, মানে আপনি যেরকম চিন্তা করবেন, আপনার জীবন কিন্তু ঠিক সেই পথেই চলবে। অর্থাৎ যখন আমাদের কাছে অর্থ নেই, অর্থের অভাব রয়েছে, তখন যদি আমরা চিন্তা করি যে না, আমাদের একটা জমি কিনতে হবে, একটা বাড়ি করতে হবে, কিংবা একটা ফ্ল্যাট কিনতে হবে, তাহলে কিন্তু আমাদের লক্ষ্য স্থির থাকলো যে আমাদের এই কাজটা করতে হবে। এবং প্রতিনিয়ত আপনি যখন এই চিন্তাটা করতে থাকবেন, তখন কিন্তু ইউনিভার্স আপনাকে আস্তে আস্তে রাস্তা দেখাতে থাকবে যে কোন পথে গেলে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাবেন। আপনি কোনো কাজকর্ম না করেই কি সেই লক্ষ্যে পৌঁছে যাবেন, তা কিন্তু নয়। মানে আপনি যে কাজ করছেন, সেই কাজটাই কিন্তু ডে বাই ডে আপনাকে সফলতা দেবে। আপনি যে কাজই করুন, সেই কাজটাই কিন্তু দিন দিন কিন্তু আরও ভালো হতে থাকবে। মানে আপনার কাছে দিন দিন অর্থ বেশি আসতে থাকবে, আপনার কাজ বড় হতে থাকবে। মানে এই পুরো যোজনা কিন্তু ইউনিভার্সে। আপনি আপনার লক্ষ্যটাকে নির্ধারণ করেছেন যে আপনাকে জমি কিনতে হবে, বাড়ি করতে হবে, এবার বাকি কাজটা কিন্তু ইউনিভার্স করবে। ইউনিভার্স আপনাকে সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য সাহায্য করবে এবং সেই জন্য আপনার কাজ দিন দিন বাড়তে থাকবে, আপনার কাছে অর্থ বেশি আসতে থাকবে এবং একটা সময় দেখবেন আপনি জমি কিনে বাড়ি করে ফেলেছেন। তখন এই জায়গায় কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, কখনোই কিন্তু তারপরে অহংকার করবেন না যে আপনি করেছেন। আপনি গোল সেট করেছিলেন, আপনি আপনার উইশকে ইউনিভার্সের কাছে রেখেছিলেন, এবার বাদ বাকি কাজটুকু কিন্তু ইউনিভার্স করেছে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা নিজেরাই ক্রেডিট নেওয়ার জন্য ব্যস্ত থাকি, তা সেটা কিন্তু করবেন না। তাহলে কিন্তু আপনি দিন দিন আরও উন্নতির দিকে এগোবেন। তো এইভাবে কিন্তু ল অফ অ্যাট্রাকশন আমাদের জীবনে কাজ করে এবং ইউনিভার্স আমাদের এভাবেই সাহায্য করে। মানে আমরা যে জিনিসটাই চিন্তা করি এই জিনিসটা আমাকে পেতে হবে, সেই জিনিসটা আকর্ষণের নিয়মের মাধ্যমে কিন্তু আমাদের জীবনে আসে। কিন্তু সাধারণ ফ্যামিলিতে যখনই আপনি মানে আপনার রোজ সেরকম ইনকাম নেই বা আপনি স্ট্রাগল করছেন কিছু করার জন্য, তখন যদি আপনি এরকম কোনো উইশ রাখেন, আপনাকে জমি কিনতে হবে, বড় বাড়ি করতে হবে বা গাড়ি কিনতে হবে, এই ধরনের উইশ যদি আপনি তখন রাখেন বা কাউকে বাড়ির লোকদের বলেন, বাড়ির লোকরাই কিন্তু আপনার কথাকে কেটে দেবে, বলবে হাওয়ায় উড়িস না, দিবা স্বপ্ন দেখিস না। বাড়ির লোকরা কিন্তু আপনার কথাটাকে কেটে দেবে, আর বাইরের লোকদের তো কথাই নেই। তো যখনই এই ধরনের কোনো ইচ্ছা মনে থাকবে, তো কাউকে বলতে যাবেন না, কারণ বললেই কিন্তু আপনার ইচ্ছার মধ্যে নেগেটিভ এনার্জি কিন্তু প্রবেশ করবে। তো আপনার মনের মধ্যে সেই স্বপ্নকে সযত্নে লালন পালন করুন এবং ইউনিভার্সের কাছে নিজেকে সারেন্ডার করুন। দেখুন, একদিন না একদিন আপনার স্বপ্ন সফল হবেই হবে। আর আরও একটা কথা আছে যে 17 সেকেন্ডস আমরা যদি কোনো বিষয় চিন্তা করি, সেই জিনিস কিন্তু আমাদের জীবনে অবশ্যই হয়, অবশ্যই সেই ঘটনা আমাদের জীবনে ঘটে। তো যখনই আপনি এই ধরনের কোনো কিছু চাইছেন, সেই চিন্তাটা, সেই স্বপ্ন যখন আপনি দেখবেন যে আপনি সুন্দর বাড়ি করেছেন, আপনার বাড়ি তৈরি হয়ে গেছে, আপনি সেই বাড়ির মধ্যে রয়েছেন, তো সেটা চিন্তা করতে করতে 17 সেকেন্ডস তো এমনি পার হয়ে যায়। তো আপনার ইচ্ছা কিন্তু পূরণ হবেই হবে। তো যে জিনিসটা চাইছেন না সেই জিনিসটাকে আগে কেটে দিন, আর যে জিনিসটা চাইছেন পেতে, সেই জিনিসটাকে কিন্তু পেয়ে গেছেন ভেবে মনে মনে এনজয় করুন। দেখুন আপনার উইশ কত তাড়াতাড়ি ফুলফিল হয়। কারণ আমরা আমাদের বিচারকে যেরকম রাখবো, আমাদের জীবন কিন্তু ঠিক সেরকমই হবে। আপনি যদি সবসময় ভাবেন যে আমার
জীবনে সবসময় একটার পর একটা সমস্যা লেগেই রয়েছে, তাহলে কিন্তু সমস্যা লেগেই থাকবে। আর আপনি যদি সেই সমস্যাকে নস্যাৎ করে আপনি যদি সবসময় ভাবেন যে না, আমার জীবনে ভালো ঘটনা, ভালো ইভেন্ট আসছে তো আসছে, সবসময় ভালো ইভেন্ট আসছে, সবসময় ভালো ঘটনা আসছে, তাহলে কিন্তু ভালো ভালো জিনিসকে আপনি ইউনিভার্স থেকে কিন্তু আকর্ষণ করে নেবেন ল অফ অ্যাট্রাকশনের মাধ্যমে। তো ল অফ অ্যাট্রাকশন কিন্তু এভাবে আমাদের জীবনে কাজ করে। এবং শুধু আজকেই না, আজ আমরা জানি বলে ল অফ অ্যাট্রাকশনকে একটা সঠিক ওয়েতে ব্যবহার করতে পারছি, কিন্তু ল অফ অ্যাট্রাকশন কিন্তু যুগ যুগ ধরে এভাবেই কাজ করে আসছে আমাদের জীবনে। আমরা যে জিনিসটা সবসময় চিন্তা করেছি সেই জিনিসটাই কিন্তু আমরা ইউনিভার্স থেকে আকর্ষণ করেছি, সে নেগেটিভ হোক কিংবা পজিটিভ। যে জিনিসটাকে আমরা বেশি ঊর্জা দিয়েছি, বেশি এনার্জি দিয়েছি, সেই জিনিসটাই কিন্তু আমাদের জীবনে ঘটেছে। তো এখন যখন আমরা জানি, এখন কিন্তু আমরা ল অফ অ্যাট্রাকশনকে কিন্তু সঠিক দিশা দিতে পারি। ঠিক আছে? তো আজকে ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।